আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। খুবই রিসেন্ট ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে ফোর্থ ইয়ারের ফলাফল দিয়েছে। আপনারা অনেকেই নতুন ভাবে চাকরির প্রিপারেশন নিচ্ছেন। চাকরির প্রিপারেশনের সর্বপ্রথম হাতিয়ার হচ্ছে গণিত, তাই না? আজকে আমি আপনাদের সুদ আসল রিলেটেড টপিকটা নিয়ে আলোচনা করব। আশা করি আজকের পর এই টপিকটা আর প্রবলেম হবে না। দেখেন তাহলে সমাধান করি। দেখেন আমরা লিখেছি কি, সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে। হ্যাঁ, এই প্রবলেমটা আমাদের খুবই পরিচিত। বিভিন্ন যে কোনো নিয়োগ পরীক্ষাতে এই প্রবলেমটা, এইরকম টাইপের প্রবলেমটা আমাদের খুবই পরীক্ষাতে আসে, তাই না? তাহলে আমরা এই প্রবলেমটা কিভাবে সমাধান করব? আমি আজকে আপনাদের টোটাল দুইটা পদ্ধতি শিখাবো। একটা হচ্ছে ব্রডকাট পদ্ধতি আর একটা হচ্ছে শর্টকাট পদ্ধতি। আমি প্রথমে ব্রডকাট পদ্ধতি শিখাবো। কেন? কারণ শর্টকাট হচ্ছে অন কাইন্ড অফ হারবালের মতো, মানে এটা খেলে খুবই দ্রুত ভালোই লাগে, কিন্তু পরবর্তীতে এটা আবার নতুন ভাবে আমাদের আক্রমণ করে, মানে আমরা ভুলে যাই। এজন্য আমরা প্রথমে ব্রডকাট শিখবো। একটু কষ্ট হলেও ব্রডকাট আমরা একবার শিখে গেলে আজীবন আর ভুলবো না। সেজন্য কিন্তু তারপরও কিছু ইলিয়ান পাবলিক আছে যাদের মুখস্থ বিদ্যা চরম হাই, সেজন্য তাদের জন্য আমি শর্টকাট উপায়ও শিখাই দিব। শর্টকাটটা খুবই সহজ, দেখেন, আশা করি বুঝতে পারবেন। আমরা এই সুদ আসল রিলেটেড কথা বলতে গেলেই একটা সূত্র আমাদের মাথায় খুব বেশি পরিমাণ আছে, সেটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু এন পি আর। আমরা এই আই ইজ ইকুয়াল টু এন পি আর ছোটবেলা থেকে পড়লেও আমাদের প্রধান প্রবলেম এই জায়গাতে, আমরা কোনটাকে কি বলে এটা চিনি না। এই সুদ আসল রিলেটেড টপিকের পড়াশোনা করতে গেলে আমাদের টোটাল 5টা শব্দ খুব ভালো করে বুঝতে হবে। আমরা প্রতিদিনই ব্যবহার করি এই শব্দগুলা, কিন্তু তারপরে বুঝি না। দেখেন বুঝানোর চেষ্টা করি। এখানে পি কি? পি শব্দটা এসেছে প্রিন্সিপাল শব্দ থেকে। প্রিন্সিপাল মানে হচ্ছে মূলধন বা আসল। মূলধন। তারপর এন, এন শব্দটা কোথা থেকে এসেছে? এন শব্দটা হচ্ছে বছর। এন মানে বছর মিন করে। তারপর আই, আই হচ্ছে কি? আয়ের ফুল ফর্ম হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্ট মানে সুদ, তাহলে সুদ। এই সুদের আরো একটা ভদ্র ল্যাঙ্গুয়েজ আছে, সেটার নাম কি জানেন? মুনাফা। মুনাফা। তারপর আরো একটা অ্যালফাবেট আছে, সেটার নাম কি? আর। আর মানে কি? আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, মানে সুদের হার। শতকরাতে মানে 100 টাকাতে কত টাকা সুদ, সেটাই হচ্ছে আর। তাহলে আর হচ্ছে রেট, তাই না? মানে সুদের হার। হার। হ্যাঁ, এই 4টা শব্দ আমরা তো চিনলাম। এছাড়াও আরো একটা শব্দ আছে, সেটা হচ্ছে সুদ আসল বা মুনাফা আসল। এই সুদ আসল বা মুনাফা আসল শব্দটা একটু ভালো করে বুঝতে হবে। সুদ আসল শব্দটা আপনি কখন ব্যবহার করেন এটা একটু ভালো করে রিকল করেন মাথাতে, তাহলে আপনাদের জন্য খুবই সুবিধা হবে। সুদ আসল কি, আপনি কখন শব্দটা ব্যবহার করেন? ধরেন কোনো কারণে আপনার কোনো ফ্রেন্ডকে 100 টাকা ধার দিয়েছেন, তারপর আপনি কি বলেন? বলেন সুদে আসলে 150 টাকা ফেরত নিব। মানে কি, আপনার বন্ধু যখন আপনাকে ফেরত টাকা দিবে, তখন সে কি কি দিবে? সুদও দিবে, আসলও দিবে। সেজন্য আপনি একসাথে বলেন সুদে আসলে ফেরত নিব, তাই না? তার মানে সুদে আসলে কি থাকে? সুদও থাকে, আসলও থাকে। মানে দুইটার একসাথে কম্বাইন্ড শব্দটার নামই হচ্ছে সুদ আসল। কেমন? তাহলে সুদ আসল ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? সুদ যোগ আসল। এখন আমরা প্রশ্ন থেকে এই শব্দগুলোর মান খুঁজে বের করার চেষ্টা করব। এখন দেখেন তো, এখানে কি বলেছে? সুদের হার শতকরা কত টাকা। তার মানে কি এটাই আমাদের প্রবলেম না? আমাদেরকে কি সুদের হারটাই জানতে চাচ্ছে না? তার মানে সুদের হারকে আমরা কি দ্বারা পরিচিত করেছি? আর দ্বারা। তাহলে আর এর মানটাই আমাদের বের করতে হবে, সো এটা জিজ্ঞাসা চিহ্ন। তারপর কি বলেছে? যে কোনো মূলধনে, মূলধনটাকে আপনাকে বলে দিয়েছে? মূলধন তো বলে দেয়নি। যেহেতু মূলধন বলে দেয়নি, সো আপনি মূলধন যে কোনো কিছু ধরতে পারেন। মূলধন আপনি চাইলে এক্স টাকা ধরতে পারেন, আপনি চাইলে পি টাকা ধরতে পারেন, আপনি চাইলে 1 টাকা ধরতে পারেন, আপনি চাইলে 100 ধরতে পারেন। কিন্তু আমি আপনাকে পরামর্শ দিব 100 ধরেন। এতে কি সুবিধা? এতে সুবিধা হচ্ছে কম্পেয়ার করা সুবিধা হবে আমাদের।
কম্পেয়ার করা সুবিধা হবে। আপনি চাইলে একও ধরতে পারেন, কোনো প্রবলেম নাই। আপনি এক ধরেন, ধরলেও হবে, কোনো সমস্যা নেই। বুঝলেন? দেখেন, আপনি চাইলে একও ধরতে পারেন, 100ও ধরতে পারেন। আপনি বলেন কোনটা ধরবো, 1 না 100? আপনি যেটা বলবেন আমি সেটাই ধরবো। হ্যাঁ, আপনি যদি বলেন 1, তাহলে আমি একই ধরছি। ধরেন, তাহলে আসল আপনি ধরে নিলেন 1 টাকা। আপনি ধরে নিলেন কি 1 টাকা। তাহলে আপনাকে কি বলা হয়েছে তারপর? 8 বছরে। তাহলে এন এর মান কত? 8। এটা হয়ে গেল। তারপর কি বলেছে? সুদে আসলে 3 গুণ। তার মানে আপনি যদি 1 টাকা দেন, তাহলে আপনি সুদে আসলে কত টাকা ফেরত নেবেন? 3 টাকা। তাহলে সুদ আসলের মান কত? 3 টাকা। হ্যাঁ, তাহলে সুদ আসল হচ্ছে 3 টাকা। তাহলে এর মধ্যে এই 3 টাকার মধ্যে কি কি থাকবে? সুদ এবং আসল দুটাই থাকবে। তাহলে সুদ প্লাস আসল। কিন্তু আমি তো আসলের মান জানি, কারণ আগে না জানলেও এখন তো আমি ধরে নিয়েছি 1 টাকা। তাহলে আসল আমরা কি লিখতে পারবো? 1 টাকা লিখতে পারবো। তাহলে সুদ প্লাস আসল মানে 1 টাকা। তাহলে এখন সুদের মান কত হবে ভাইয়া? তাহলে সুদ ইজ ইকুয়াল টু হবে 3 টাকা মাইনাস 1 টাকা, তাহলে 2 টাকা। তাহলে সুদ হচ্ছে 2 টাকা আর আসল হচ্ছে 1 টাকা। আর আপনি নিজেকে কমন সেন্সে জিজ্ঞাসা করলেও আপনার উত্তরটা আসবে। আপনি 1 টাকা ধার দিয়েছিলেন, আপনি সুদে আসলে 3 টাকা নিলেন। তার মানে অতিরিক্ত কয় টাকা নিলেন? 2 টাকা। আর এই 2 টাকাটাই তো কি আমাদের সমাজে সুদ নামে পরিচিত, ভদ্রভাবে মুনাফা নামে পরিচিত। সো তাহলে সুদের মান হচ্ছে 2 টাকা। তাহলে আপনি দেখেন আয়ের মানও পেয়ে গেছেন 2। তাহলে এখন দেখেন তো চারটাই কি পেয়ে গেছেন না? মানে 3টা পেয়েছেন আর একটা হচ্ছে আপনার জিজ্ঞাসা। সো আমরা চাইলে এই সূত্রটাই ব্যবহার করতে পারি। তাহলে আমরা কি লিখবো? তাহলে I ইজ ইকুয়াল টু এন পি আর। তাহলে আর ইজ ইকুয়াল টু কি লেখা যাবে? I ডিভাইডেড বাই এন পি। আয়ের মান কত? আয়ের মান হচ্ছে 2। আর এন এর মান কত? এন এর মান হচ্ছে 8। আর পি এর মান কত? 1। তাহলে এটা কাটাকাটি করলে কত হবে? 4। আর তাহলে কত হবে? 1/4। কিন্তু এটা তো সুদের হার চেয়েছেন। হার মানে কি? শতকরাতে কত টাকা, মানে 100 টাকাতে কত টাকা। তাহলে আপনি কি করবেন? 100 দিয়ে গুণ করবেন। তাহলে 25 টাকা বা 25%। তাহলে এটার উত্তর হচ্ছে 25%। হ্যাঁ, আপনি এটাই উত্তর। ঠিক আছে, আপনি এই অঙ্কটা ভালো করে দেখেন। ভালো করে দেখেছেন? এবার আমি আপনাকে শর্টকাট তৈরি করে দিব। শর্টকাটটা কিভাবে আসে আপনি দেখেন। এইরকম প্রবলেম থাকলে সুদের হারের শর্টকাট সূত্রটা হচ্ছে এটা। সুদের হার ইজ ইকুয়াল টু যত গুণ -1 ডিভাইডেড বাই সময়। এখানে যত গুণ বলতে কি বোঝায়? এই যে দেখেন এখানে লেখা আছে না, সুদে আসলে 3 গুণ। অন্যান্য যে কোনো অঙ্কতে লেখা থাকবে মুনাফা আসলে 4 গুণ, মুনাফা আসলে 5 গুণ, মুনাফা আসলে 7 গুণ, 8 গুণ, 10 গুণ। এই যে গুণ বলেছে, এটাই হচ্ছে গুণ। যত গুণ বলবে মানে এটা। তাহলে এখানে কত গুণ বলেছে? যেহেতু যত 3 গুণ বলেছে, তাহলে এখানে 3 -1। আর সময় হচ্ছে কত? সময় হচ্ছে 8 বছর। আর এটা অবশ্যই 100 দিয়ে গুণ করতে হবে, যেহেতু আপনি শতকরাতে উত্তর চান। তাহলে শতকরাতে উত্তর চাইলে তো 100 দিয়ে গুণ করাই লাগবে। তাহলে এই যে 100। এখন কত হলো? তাহলে দেখেন 2 ডিভাইডেড বাই 8 গুণিত 100। এটা কাটাকাটি করলে কত হবে? 4। এটা আর এটা কাটাকাটি করলে 25। তার মানে 25%। দেখেন শর্টকাটে আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ, আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এখন দেখেন এই জিনিসটা আসলে কোথা থেকে পেলাম? এই জিনিসটা পেলাম এই যে এখান থেকে। আপনারা এই শর্টকাটটা চাইলে পারতেন, ছোটবেলাতেই জানতে পারতেন। কিন্তু আপনাদেরকে কি ধরা হয়েছিল? আপনার স্যার আপনাকে বলে দিয়েছিল আসল পি ধরো বাবা, আসল এক্স ধরো বাবা, আসল যে কোনো অ্যালফাবেট ধরো, 100 ধরো বাবা, যে কোনো কিছু ধরতে বলেছিল। কিন্তু এক কখনো ধরেননি। আপনি এক ধরলে নিশ্চিত এটা দেখতে পাইতেন। আপনি দেখেন তো পি তো এক ধরেই নিয়েছেন। যেহেতু পি এক ধরে নিয়েছেন, তাহলে কি পি আর লেখার দরকার আছে? কারণ এক কি লিখতে হয়? লিখতে হয় না। তাহলে লিখতে যেহেতু হয় না, সো আপনি এটা কি তাহলে কেটে দিতে পারেন না। তাহলে আর এর সূত্রটা কি দাঁড়ালো? আই ডিভাইডেড বাই এন। তো আমি তো এটাই লিখেছি। যত গুণ কি ছিল? ওই শুদ্ধ গুণের সাথে কম্পেয়ার করা ছিল, তাই কি করেছি যত গুণ। এখন যত গুণ থেকে তো আসলটা বাদ দিয়ে দিতে হবে। আসল তো এক ধরেছিলেন, তাই এক বিয়োগ করে দিলেন, তাহলেই সুদ হয়ে গেল। সেজন্যই আই। আর এন মানে কি? সময়, তাই সময়। তাহলে শর্টকাটটা আসলে নতুন ভাবে কোনো তৈরি করা জিনিস না। শর্টকাটটা হচ্ছে জাস্ট একটু টেকনিক, আর কোনো কিছুই না। ধন্যবাদ। আরো একটা সমস্যা আমরা তৈরি করি, দেন সমাধান করি। এটাতে যারা বুঝতে পারোনি, আশা করি
পরবর্তী উদাহরণটাতে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। কত? এই যে দেখেন, আমি কি লিখেছি, কোন মূলধনে 6 বছরে সুদে আসলে 4 গুণ হলে সুদের হার কত, তাই না? তাহলে সুদের হার শর্টকাটেই করে দিই। তাহলে সুদের হার ইজ ইকুয়াল টু কত হবে? সুদের হার ইজ ইকুয়াল টু যত গুণ, মানে এখানে কত গুণ বলেছে? 4 গুণ। তাহলে উপরে 4 মাইনাস 1 ডিভাইডেড বাই সময়, সময় মানে কত? 6 গুণিত কত? 100। এই তো, শর্টকাটটা মনে আছে? যত গুণ মাইনাস 1 ডিভাইডেড বাই সময় গুণিত 100। এই তো, তাহলে এটা কত হবে? 3 ডিভাইডেড বাই 6 গুণিত 100। তাহলে কাটাকাটি করলে কত হবে? 2, আর এটা কাটাকাটি করলে 50। তাহলে 50%। এটার উত্তর হচ্ছে 50%। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আপনারা এইরকম আরো অনেক প্রবলেমের সমাধান পাইতে চাইলে আমার পেজটিকে ফলো করবেন এবং আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আমার পেজটিকে একটু শেয়ার করে দিবেন। ধন্যবাদ।